হ্যালো বন্ধুরা, নিম পাতা শুধু খাওয়াই নয়, অন্যান্য কাজেও ব্যবহার হয়। ক্লিনিং করতে খুব ব্যবহার হয়। তাই সোজা চলে যাও নিম গাছের তলায়, নিম গাছে কিছু পাতা সংগ্রহ করতে হয়। এবার সেই পাতাটাকে ধুয়ে ভালো করে পেস্টিং করো। ভালো করে পেস্টিং করার কারণটা আছে, কারণ এই যে সমস্ত নির্যাসটা বেরিয়ে আসবে। গরম জল করে ফোটালে তো হয়েই হতো, কিন্তু এর থেকেও ভালো। তাই গরম জলের কেটলি আমার রেডি। সেখানে ওই পেস্টিংটা আমি দিয়ে দিলাম। ভালো করে পেস্টিং করার পরেতে ওই গরম জলের সঙ্গে আমি এটাকে একটা মিশ্রণ তৈরি করলাম। তাহলে তৈরি হয়ে গেল নিম পাতার পেস্টের একটা হট মিক্সিং। হওয়ার পর ভালো মিক্সিং করে নিলে তারপরে গরম জলটা ভালো করে ঢেলে ভালো করে নেড়ে ঘেটে এবার সোজা নিয়ে যাও তোমার সেটআপে নিয়ে গিয়ে একটা কাপড়ের খণ্ড দিয়ে ভালো করে ক্লিন করে নাও। আমি আগে থেকে একটু পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, তারপরেতে ফাইনাল পরিষ্কারটা ওই নিম পাতার জল দিয়ে করে দিলাম। গরম জলটা দিয়ে করে দিলাম, কারণ হচ্ছে আমার এই জলটা রয়ে যাবে, আর ধুইব না। এবার ভালো করে ক্লিনিং করে নিলাম। আমার অনেকখানি গ্যাপ আছে, অন্যান্য পাখির সেটআপের মতন নয়। আমার পাখির সেটিং নিজে করে নিয়েছি। তাই খাবার এবং পটি আমার আলাদা আলাদা সব পড়ে। এরা কখনোই ওই পটিতে মুখ দিতে না। ভালো করে ক্লিনিং করার পরে ওই গ্যাপ দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম। ক্লিন করার পরে যে জলটা বেঁচে থাকবে সেই জলটা আমি ফ্লোরেটে ঢেলে দিলাম। ব্যাস, হয়ে গেল কাজ, জীবাণুমুক্ত। এবার আমি নিশ্চিন্ত, আমার পাখিরাও নিশ্চিন্ত, বাচ্চা আরামসে থাকবে। তোমরাও তোমার সেটআপে করতে পারো। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে রাখো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমাদের ডাইরেক্ট ভিডিওর মধ্যে হাতে নাতে দেখিয়ে দেবো কীভাবে কী করতে হয়। ধন্যবাদ।